মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণে থাকা যুদ্ধ বিমান। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিহত হন পাইলট ও ২৮ শিক্ষার্থী সহ ৩৬ জন। সেদিন দগদগে সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন মাইলস্টোনের শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনহারা অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, তাদের এই গভীর মানসিক ক্ষত কাটিয়ে তুলতে দরকার দীর্ঘস্থায়ী চিকিৎসা, সহমর্মিতা ও যত্ন। ২১ জুলাই ২০২৫ দুপুর ১:১৮ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আকাশে ওড়ার খানিক পরেই বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে স্কুল ভবন ও মাঠে। ইতিহাসের এক মানবিক বিপর্যয়ের ভয়ঙ্কর একদিনের সাক্ষী হয় বাংলাদেশ। দেশের সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিভে যায় ২৮ শিক্ষার্থী সহ ৩৬ তাজা প্রাণ। মর্মান্তিক ওই ঘটনায় আহত হন ১৭০ জনেরও বেশি মানুষ। বিভৎসতা, আর্তনাদ আর দিকবিদিক ছুটোছুটিতে ২ ঘন্টা ধরে চলে তাণ্ডব। ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ অনেক মানুষ। দুঃসহ সেই স্মৃতিতে সময়ে অসময়ে আজও কেঁপে ওঠেন ফারজানা ইয়াসমিন লিনা। ওদের আগলে রাখছি, নিজের একটা অংশ মনে হয়েছে না স্টুডেন্ট, ফলে আসতে পারি নাই, পারা যায় না আসলে। আর যে বাচ্চারা মারা গেছে ওদের কথা ভাবলেও অনেক কষ্ট লাগে। ১ বছর পরও দুর্বিষহ সেই সময় থেকে যেন মুক্তি নেই। কোনোভাবেই ফারজানা মেনে নিতে পারেন না প্রিয় শিক্ষার্থীর যন্ত্রণাময় মৃত্যু। আমি ভাবি নাই যে এ ধরনের কিছু শুনবো। নার্স বলতে মারা গেছে। আর ওই ছেলেটার অনেক আদর করতাম, ভালো স্টুডেন্ট ছিল, খুব ভালো ছেলে ছিল। বিশ্বাস করা যায় না যে ওরা নাই। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাইয়ানার মনে আজও স্পষ্ট দগদগে সেই স্মৃতি। ভয়ঙ্কর সেই আগুন আর ধোঁয়া থেকে জীবিত বেরিয়ে আসতে পারাটাও ছিল তার কাছে অবিশ্বাস্য। আমি, আমার ফ্রেন্ড ছিল আমার সাথে পায়েল, ওর হাতটা টেনে আমরা দুজন একটা বুকশেলফ আর একটা ডেস্কের মাঝে বসেছে। তখন লিনা মিস আমাকে আগলে রাখে যে না, কিছু হয়নি। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হতে পারে আমি আজকে মরে যাব, আমার বাঁচবো না। বসে বসে আমি অনেক দোয়া পড়ছিলাম। আমার মাথায় শুধু চলছিল যে আমার বাবা মা আমার কবরের সামনে কাঁদছিল। সেদিনের দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা আরেক শিক্ষার্থী নূরে জান্নাত ইউসা। ক্লাসরুম থেকে ঝলসানো শরীরে বের হওয়া ইউসার চোখের সামনেই আগুনে পুড়ে মারা যান তারই বন্ধুর মা। আমার ফ্রেন্ডের মায়ের মাথার উপর দিয়ে মাথাটা নিয়ে চলে যায়। তা আমি এটা দেখে ভয়ে কানে হাত দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। আমার এখানটা এতটুকু ডিপ বার্ন ছিল, আর এখান থেকে এতটুকু পর্যন্ত ফুল পড়ে গেছে। এ হাতটা পড়ছে, দোনো হাত, আমার ফেস পড়ে গেছে। হারানো কষ্টের পাশাপাশি এসব ক্ষুদে শিক্ষার্থীদের মনে এখনো দানা বেঁধে আছে ক্ষোভ আর অভিমান। ভয়ঙ্কর সেই দুঃসময়েও তারা দেখেছে চারপাশের নির্লিপ্ত কিছু মানুষ। একজনকে দেখেছিলাম, ওর ব্যাগে আগুন জ্বলতেছিল, ওর চুলে আগুন জ্বলতেছিল, মাস্কেও আগুন জ্বলতেছিল। মানুষের রূপে অ্যানিমালস দেখেছি, দেখছে পুড়ে যাচ্ছে, কিন্তু ওনারা ভিডিও করবে, ওনাদের ভিউজ লাগবে। এটা এতটা অমানবিক, মানে আমি সেই দিনের আগে জীবনে জানতামও না বা বুঝতেও পারিনি যে মানুষ এতটা অমানবিক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মাইলস্টোন শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক যত্নে রাখা দরকার। একই সাথে স্বজন ও প্রতিবেশীদেরও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বার্ন এমনই একটা ব্যাপার যে চিকিৎসা, আপনি প্রাথমিক চিকিৎসা করে তার জীবন বাঁচাবেন, পরবর্তী পর্যায়ে তার ফাংশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপার থাকে তাদের মেন্টাল ট্রমা। যে কোনো ধরনের ট্রমা হিলিংয়ের জন্য দীর্ঘমেয়াদী একটা সাপোর্ট সিস্টেম থাকতে হয়, এবং সেখানে শুধুমাত্র এই শিক্ষার্থী না, শিক্ষক এবং পরিবার, এদের সবাইকে নিয়ে এই কালেকটিভ যে হিলিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। মাইলস্টোন বিমান দুর্ঘটনার মতো বড় বিপর্যয় মোকাবেলায় হাসপাতাল ব্যবস্থাপনা সহ অন্যান্য সক্ষমতা বাড়ানোর পরামর্শই দিলেন এই বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।